ডক্টর ইউনূসকে বিদেশিরা ৬৭,০০০ কোটি টাকার বেশি দেয়নি। ইটস এ বেজলেস স্টেটমেন্ট। বেজলেস এই জন্য ডক্টর ইউনূস 18 বিলিয়ন থেকে আমাদের রিজার্ভকে 34 বিলিয়নে 30-এর উপরে 34 বিলিয়নে নিয়ে রেখে গেছেন। ডক্টর ইউনূস একটা ব্যালেন্সড বাজেটের মতো, মানে ফর দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি, এটা ডক্টর পলের জানার কথা। ওনার বন্ধুরা এই বাংলাদেশ ব্যাংক, উনি বাংলাদেশ ব্যাংক করে গেছেন, বিআইডিএস করে গেছেন। 7,90,000 কোটির 97,000 কোটির পর 7,07,000 কোটি টাকা কম টাকার বাজেট অ্যানাউন্স করার মতো কারেজ দেখিয়েছেন। ইট টেকস এ লট অফ ব্যাকবোন টু সে যে আমি কম টাকা খরচ করবো। এটা একমাত্র সাইফুর রহমান পারতেন। সাইফুর রহমান 2001-এ বিএনপি সরকার ক্ষমতা আসার পর ন্যাম নন অ্যালাইন মুভমেন্টের জন্য যে ভিলেজ, আমরা বাজেট না আমি বাজেটে কি আপনার এখানে বাধা দেওয়া উচিত ছিল, কারণ এখানে ডক্টর ইউনূসের পক্ষে কথা বলার কেউ নেই। আমি ডক্টর ইউনূসের পক্ষে কথা বলার জন্য আসেন, আমি জানতামও না। কারণ এখানে আপনি ডক্টর ইউনূসের অন্তত কোনো মন্ত্রী থাকতো, উনি জবাব দিতে পারতেন। এই যে রিজার্ভকে যেখানে, আর IMF তো ওই সময় তো একটা প্রোগ্রাম চালু ছিল, ওনার তো কোনো টাকার দরকার হয়নি, উনি তো ওই পরিমাণ বড় করবেন মনে করেন নাই। উনি যে ট্রান্সগুলো পাওয়ার কথা, বরং ট্রান্সগুলো বন্ধ হয়েছে বর্তমান সরকার আসার পর। এখন বলেছে জুনের আগে দেব না, এই বিএনপি সরকার আসার পর। ডক্টর ইউনূসকে তো ওরা টাকা দেবে না বলেনি। ডক্টর ইউনূস কি একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছেন। প্রায় 30-40 দিন বাংলাদেশ অবরুদ্ধ ছিল, তাই না? সেখান থেকে ডক্টর ইউনূস এই ইকোনমিটাকে, এবং কোনো রকমের ব্যক্তিগত অ্যাম্বিশন ছাড়া, ডক্টর ইউনূস যদি জানতেন অন্য যারা করে বিভিন্ন সময় ক্ষমতায় এসছেন যে তারা নির্বাচন করবেন, দল গঠন করবেন, 4-5 বছর সময় নিয়ে তারপর একটা রাজনৈতিক দল গঠন করে তারপর সরকার গঠন করবেন, ডক্টর ইউনূস তো সেদিকে যান নাই। সো ডক্টর ইউনূস জানতেন আমার একটা ট্রানজিটরি টাইম, আমি থাকলে 18 মাস, না থাকলেও 18 মাস, আমাকে থাকতে দিবে না, তাই না? ওনাকে একটা ঘা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডক্টর ইউনূসের সময় মনে করি যে বাংলাদেশের অর্থনীতি আপনি আসলে সামনে দেখবেন তো রাসেল, আমি বলে যাচ্ছি, আপনি গত 50 বছরের মধ্যে অন্যতম ভালো একটা শান্তির সময়, সস্তার সময়, আপনি স্বস্তির সময়, যেখানে আপনি ফেসবুকে কিছু লেখার জন্য আপনাকে উঠিয়ে নেওয়ার কোনো ভয় ছিল না, আপনি DGFIর প্রধানের সাথে কথা বলতে পারতেন, আপনি সরাসরি যমুনার পাশ দিয়ে হেঁটে যেতে পারতেন, আপনার কখনো মনে হয়নি যে আমার গায়ে একটা গুলি লাগতে পারে। আপনি এই 54 বছর কোনোদিন জাহাঙ্গীর গেটে আপনি ওভাবে নার্ভাস না হয়ে, মানে সাধারণ নাগরিক, যে আপনাদের কথা আপনারা ভিআইপি, আপনাদের কথা আলাদা, কোনো সাধারণ নাগরিক, কোনো সাধারণ না, মানে সাধারণ আপনারা যেতে পারেন, ধরুন হয়তো সেনাপ্রধান আপনাদের মানে কল লিস্টে আছে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ আমরা জাহাঙ্গীর গেটকে ভয় পেতাম। ডক্টর ইউনূসের সময় ভয়টা কেটে গেছে। এনিওয়ে।